আজকের ভিডিওর আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না, কারণ আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন সাপখেকো গরু থেকে শুরু করে মাংস থেকে মধু তৈরি করা মৌমাছি কিংবা অলৌকিক ক্ষমতা সম্পন্ন ছাগলের এমন আশ্চর্যজনক ঘটনা। তো ভিডিও ফুল স্ক্রিন করে নিন আর দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আশ্চর্যজনকভাবে এই গরুটা সাপ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, মনে হচ্ছে যেন সাপটা তার কাছে কোনো সাধারণ খাবার। যাই হোক, আমরা এই ভিডিওর ব্যাখ্যার দিকে যাব না। এমনই আরও একটা ঘটনা দেখা যায় এই ভিডিওতে, যেখানে গরুগুলো মাংসাশী হয়ে গিয়েছে। খুব সম্ভবত গরুগুলো তাদের প্রতিদিনের খাবার ঘাস খেতে খেতে ক্লান্ত, তাই তাদের খাবারের মেনুতে বৈচিত্র্য আনতেই অবশেষে তারা সাপ খাওয়া শুরু করে দিয়েছে। ছোট বিড়ালছানা দেখলে যে কেউই কোলে নিতে চাইবে, কিন্তু 3 চোখ নিয়ে জন্মানো অদ্ভুত দেখতে এই বিড়ালছানাটিকে সবাই কোলে নিয়ে আদর করতে চাইবে বলে আমার মনে হয় না। বিড়ালছানাটার এমন ভয়ঙ্কর 3 চোখ বিশিষ্ট হয়ে ওঠার পেছনে কারণ র্যান্ডম মিউটেশন, এমনটাই বলেছেন একজন পশু চিকিৎসক। র্যান্ডম মিউটেশনের ফলে মায়ের পেটে ভ্রূণ থাকা অবস্থাতেই বিড়ালছানাটার ডিএনএর কোডিংয়ে কোনো কারণে পরিবর্তন হয়ে যায়, আর এ কারণেই এমন অদ্ভুত 3টা চোখ নিয়ে বিড়ালছানাটার জন্ম হয়েছে। জঙ্গলে লুকানো ক্যামেরা দ্বারা এই ভয়ানক ছবিটা আমাদের সামনে এসেছে। ভিডিওটায় দেখা যায় জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে একটা হরিণ দৌড়াচ্ছে। এমন সময় কিছু একটা দেখে হরিণটা থেমে যায়, তারপর সে হঠাৎ ডিগবাজি দিয়ে পেছনে পড়ে যায়। কেউ যেন তাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভয়ের কিছু নেই, এটা কোনো অশরীরী আত্মার কাজ না। হরিণটা আসলে একটা বিপজ্জনক সংক্রামক রোগে আক্রান্ত। ডাক্তারি ভাষায় এটাকে স্পঞ্জিফর্ম এনসোফালোপ্যাথি বলা হয়। এই সংক্রামক রোগে আক্রান্ত প্রাণীর মস্তিষ্কে বেশ ক্ষতি হয়। এর ফলে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকটাই নষ্ট হয়ে যায়, যা প্রাণীর স্বাভাবিক আচরণকে অনেক পরিবর্তন করে দেয়। এটা দ্বারা সংক্রামিত হলে সেই প্রাণীটা অদ্ভুত সব আচরণ করতে থাকে। কখনো কখনো তার চলাফেরা পুরোপুরি বন্ধ হয়ে যায়, এমনকি অনেক সময় সে শিকারীকে দেখলে ভয়ে পালিয়েও যায় না। গবেষকদের মতে এই রোগে আক্রান্ত কোনো হরিণের মাংস খেলে মানুষও এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অনেক গবেষকই এরকম ধরনের কর্মকাণ্ড করা প্রাণীদের থেকে দূরে থাকতে বলেন। ইউটিউবে ভাইরাল হওয়া এই ভিডিওটাতে দেখা যায় 2টা ফ্লেমিঙ্গো একটার মাথায় অন্যটা তার ঠোঁট দিয়ে আঘাত করছে, আর ছোট একটা বাচ্চা ফ্লেমিঙ্গো সেখান থেকে বের হওয়া রক্তপান করছে। আসলে এখানে কি ঘটছে তা না জানা যে কারোর কাছেই এই দৃশ্যটা কোনো হরর সিনেমার দৃশ্য বলেই মনে হতে পারে, কিন্তু এখানে মূলত ভয়ানক কিছুই ঘটছে না। বাস্তবে ফ্লেমিঙ্গো এবং অন্যান্য কিছু পাখি তাদের বাচ্চাদেরকে এভাবেই দুধ খাওয়ায়, আর এই দুধের রং অনেক সময় গোলাপি, সাদা কিংবা লাল হয়ে থাকে। এই দুধ খাওয়ার ফলে বাচ্চাগুলোর দ্রুত ওজন বৃদ্ধি পায় এবং মাস 2-এর মধ্যেই তারা নিজেদের মতো করে খাবার সংগ্রহ করতে পারে, এমনকি যে কোনো শিকারী প্রাণী থেকে বাঁচতেও সক্ষম হয়ে ওঠে। মূলত মা ফ্লেমিঙ্গোর খাদ্যনালীতে থাকা এক বিশেষ গ্রন্থির মাধ্যমেই বাচ্চাদের জন্য এমন অস্বাভাবিক রঙের দুধের উৎপাদন হয়।